আচ্ছা দেখো, আমাদের আজকের টপিক সেন্টেন্স। ঠিক আছে, সেন্টেন্স শব্দের অর্থটা কি আমরা প্রথমে সেটা জেনে নেব। দেখো, সেন্টেন্স শব্দের অর্থ হচ্ছে বাক্য। আমরা কিন্তু আগেও এক প্রকার সেন্টেন্স দেখেছি, অর্থাৎ সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ওই সেন্টেন্সের সঙ্গে কিন্তু এই সেন্টেন্সের কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, এটা আমরা শিখব বাক্য শনাক্তকরণের জন্য। ঠিক আছে, কোনটা কোন ধরনের বাক্য আমরা যখন বই পড়ি, ওই বইটা কিন্তু প্রত্যেকটা বাক্য কিন্তু এই 5টা সেন্টেন্সের মধ্যে পড়বেই পড়বে, এর মধ্যে যে কোনো একটা হবেই সেটা। এবার তাহলে আমাদের কাজ হচ্ছে এইটা যদি আমরা শিখতে পারি তাহলে যে কোনো সেন্টেন্স আমরা শনাক্ত করতে পারবো। এবং তোমরা মনে রাখবে এই সেন্টেন্স শনাক্তকরণ কিন্তু ছোট ক্লাসে এসে থাকে, সাধারণত 6-7 এদের কাজে লাগে। আর তাছাড়া বড়দেরও কাজে লাগে কিছু ন্যারেশন শেখার ক্ষেত্রে। ঠিক আছে, ন্যারেশন শেখার ক্ষেত্রে যদি তুমি সেন্টেন্সটা না ধরতে পারো তাহলে কিন্তু সে ন্যারেশন করতেই পারবে না। ঠিক আছে, অতএব ন্যারেশন করার জন্য কিন্তু এই সেন্টেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অতএব সবার জন্য আর কি এই সেন্টেন্সটা বাধ্যতামূলক শিখতেই হবে। চলো তাহলে আমরা আজকে সেন্টেন্সটা সম্পর্কে শিখে নিই। দেখো, সব কিছু শিখে নিই। দেখো, প্রথমে আমাদের জানতে হবে সেন্টেন্স কত প্রকার। দেখো, সেন্টেন্স সাধারণত 5 প্রকারের হয়ে থাকে। তোমাদের এই নামগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। আমি লাস্টে গিয়ে তোমাদের বোঝার জন্য সবগুলো উদাহরণ এক জায়গায় পরপর করে দেবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। উদাহরণগুলো এক জায়গায় এনে বুঝিয়ে দেবো যাতে তোমরা বুঝতে পারো কি দেখে কোনটা শনাক্ত করব। তাছাড়া এমনি উদাহরণ থাকবে এবং লাস্টে গিয়ে আরও একটু ভালো করে বোঝার জন্য আমি এক জায়গায় করে দেবো, পরপর 5টা বাক্য থাকবে, দেখবে কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। ঠিক আছে, এই জন্যই আলাদা আলাদা বাক্য বা আলাদা আলাদা এদের নাম হবে। ঠিক আছে, কোনোটা অ্যাসার্টিভ, কোনোটা ইন্টারোগেটিভ, এইভাবে পরপর সেই অনুযায়ী নাম আসবে সেন্টেন্স অনুযায়ী। আচ্ছা চলো তাহলে আমরা দেখে নিই। প্রথম কাজ হচ্ছে কি আমাদের, দেখো আগে জানাই নামগুলো মুখস্থ রাখা। আমাদের নামগুলো কি কি আগে সেটা দেখবো আমরা। অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমি এখানে লিখিনি, কারণ সেন্টেন্সই শিখছি। ঠিক আছে, এই জন্য আমরা জায়গা আরও বেশি লাগবে, এই জন্য আমরা লিখিনি আর কি। তোমরা কিন্তু খাতায় যখন লিখবে তখন নামটা লিখে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপর ইম্পারেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্স, আর হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, আমাদের এই 5টা সেন্টেন্স আছে। এবার দেখো, আমরা এক এক করে করে এটা আমরা শিখবো। আমাদের অন্য কোনো সংজ্ঞা টঙ্গা কিছু লাগবে না, শুধু আমাদের চেনাটাই কাজ। এই জন্য কিন্তু আমি কোনো সংজ্ঞা দেয়নি। ঠিক আছে, এখানে কোনো সংজ্ঞা দিইনি। এবার দেখো এখানে প্রথমে কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে কি আছে আমাদের, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মানেটা কি, এই অর্থটা যদি মুখস্থ রাখো তাহলেই কিন্তু বলতে পারো আমার হয়ে গেল আর কি, শেখা হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো এটা মানে হচ্ছে বিবৃতি। এবার বিবৃতি বললে অনেক সময় আমাদের কাছে কঠিন মনে হয়, এই জন্য আমি এখানে দুটো অর্থ দিয়েছি, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। অর্থাৎ তুমি যদি কোনো কিছু বর্ণনা করো, আমি বাজারে যাব, আমি এই করব, এটা কিনবো, ওটা কিনবো, যা যা বলবে, বা আমি স্কুলে যাব, যা কিছুই বলবে, অর্থাৎ সাধারণভাবে আমরা যত রকম কথা বলি সেই বাক্যগুলোই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা শিখবো কি করে, ভালো করে লক্ষ্য করো। এই চেনার উপায়, আমি চেনার উপায় দিয়ে লিখে দিয়েছি। দেখো চেনার উপায় কি করে চিনবো, বাক্যের প্রথমে সাবজেক্ট থাকবে, অর্থাৎ বাক্যের প্রথমে সাবজেক্ট থাকতেই হবে। এই দেখো এখানে হয়তো আই আছে, আই থাকতে পারে, হি থাকতে পারে, সি থাকতে পারে, বা এখানে ইটও থাকতে পারে, ইট, দিস, এগুলো থাকতে পারে। ঠিক আছে, আর দেখো এখানে একটা নাম দিয়েছি, তাহলে এরকমের সাবজেক্ট থাকবেই একটা। ঠিক আছে, তা না হলে কিন্তু অ্যাসার্টিভ হবে না। অর্থাৎ প্রথমে সাবজেক্ট থাকতে হবে এবং লাস্টে এই ফুল স্টপ থাকতে হবে। যে আমরা সেটাই দিয়েছি, দেখো বাক্যের প্রথমে এরকমের সাবজেক্ট থাকে এবং শেষে ফুল স্টপ থাকবে, অর্থাৎ বাক্যের শেষে ফুল স্টপ থাকবে। এই হচ্ছে আমাদের অ্যাসার্টিভের নিয়মটা। ঠিক আছে, দেখো একেবারে সহজ, সাবজেক্ট থাকবে, লাস্টে ফুল স্টপ, হয়ে গেল। এবার এর পরে আমরা আসি, দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ প্রশ্নবোধক বাক্য। ঠিক আছে, তাহলে ইন্টারোগেটিভ এটা আমরা চিনব কি করে, ওটার থেকে এটা আরো সহজ। ঠিক আছে, প্রথমে আমি বুঝাচ্ছি, তারপর এক কথা আমি বলে দেবো, কি দেখলে বুঝে যাবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে, তোমাদের এত কিছু মনে না রাখলেও চলবে, তবুও যারা একটু ভালো স্টুডেন্ট আছো, যারা মনে রাখতে পারো, তাদের জন্য আর কি সবভাবে আর কি লিখে দেওয়া আছে। দেখো চেনার উপায়টা কি, বাক্যের প্রথমে
অক্সিলারি ভার্ব বা বি ভার্ব থাকবে। অক্সিলারি ভার্ব কোনগুলো যারা না জানো তারা এটা লিখে নেবে। অক্সিলারি ভার্ব বলা হয় অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপরে শ্যাল, উইল, অত লেখা যায় না, এই জন্য আর কি আমি মাত্র এই কয়েকটা লিখে দিয়েছি আর কি। এইগুলো থাকবে, ঠিক আছে, অর্থাৎ যেগুলোতে প্রশ্ন করা যায়। আর হচ্ছে অথবা ডব্লিউএইচ ওয়ার্ড থাকে। ডব্লিউএইচ ওয়ার্ড কোনগুলো এইগুলো তোমরা শিখে রাখবে। ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়, সংক্ষেপে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড বলি এই শব্দগুলোকে একসঙ্গে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়, যেমন হু, হুয়ে, ছট, হয়, হয়ার, হুম, অর্থাৎ এইগুলোকে ডব্লিউএইচ ওয়ার্ড বলা হয়। এই ডব্লিউএইচ ওয়ার্ডটা আর এই বিভাগটা এগুলো কিন্তু অবশ্যই শিখে রাখা উচিত। কারণ হচ্ছে এরপর যখন তোমরা সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, বড় বড় গ্রামার করতে যাবে, জয়েনিং, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এইগুলো সব অবশ্যই মানে খুবই কাজে লাগবে, ঠিক আছে। এই জন্য তোমরা এই টার্মগুলো ভালো করে শিখে রাখবে। দেখো এটার কি থাকবে তাহলে, বাক্যের প্রথমে আর কি এই জাতীয় শব্দ থাকবে, আর কি থাকবে, এবং শেষে কোশ্চেন মার্ক থাকবে, অর্থাৎ এই প্রশ্নবোধক চিহ্ন, আমরা বলি কি প্রশ্নবোধক চিহ্ন থাকবে, ঠিক আছে, এই চিহ্নটা থাকে। এই যেমন দেখো উদাহরণটা দিয়েছি, এই যে আর ইউ রিডিং বুক, অর্থাৎ দেখো এখানে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব এনেছি আমরা, এইখান থেকে একটা নিয়েছি আমি যার মধ্যে থেকে, তারপরে লাস্টে কোশ্চেন মার্ক দিয়েছি। আর একটা দিয়েছি ডব্লিউএইচ ওয়ার্ড দিয়ে একটা উদাহরণ দিয়েছি, হোয়াট আর ইউ ডুইং, অর্থাৎ তুমি কি করছো, ঠিক আছে, প্রশ্ন জিজ্ঞাসা করছে। দেখো প্রশ্নবোধক মানে কি, কাউকে প্রশ্ন জিজ্ঞাসা করা, ঠিক আছে, তুমি কি করছো, কোথায় যাচ্ছ, ঠিক আছে, এই জাতীয় প্রশ্ন, অর্থাৎ কিছু জানতে চাওয়া একজনের কাছে। তাহলে জানতে কিছু যদি চাও তখন কিন্তু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে পড়ে যাবে। এক কথায় তোমরা যদি মনে করো এত কিছু বোঝার টাইম নেই আর অত কিছু আমি বুঝি না, ডাইরেক্ট এই চিহ্নটা দেখে বুঝে যাবে এটা ইন্টারোগেটিভ। যখনই দেখবে কোনো বাক্যের শেষে এরকমের চিহ্ন দেওয়া আছে সেটা ইন্টারোগেটিভ লিখে দেবে, তাহলেই হয়ে যাবে, একেবারে সংক্ষেপে আর কি। যদি এত কিছু নিয়ম মনে না রাখতে পারো, সংক্ষেপে এই নিয়মটা মনে রাখবে শুধু এই, তাহলে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সটা হয়ে গেল। আচ্ছা এবার দেখো আমি এগুলো মুছে দিচ্ছি, তোমরা কিন্তু এগুলো লিখে নেবে খাতায়। এরপরে আমরা শিখবো ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, তোমরা সবাই হেডিং করবে। দেখো ইম্পারেটিভ আমাদের 3 নম্বর পয়েন্ট হচ্ছে ইম্পারেটিভ, ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, দেখো এটাকে এক কথায় বলে অনুজ্ঞা সূচক বাক্য, কিন্তু আমি ওটা লিখলে তোমাদের অনেকের কাছে কঠিন মনে হবে, এই জন্য আমি সংক্ষেপে একটু মানে একটু বড় করে ভাঙিয়ে লিখে দিচ্ছি, ঠিক আছে। তোমাকে এখানে আদেশ, উপদেশ, উপদেশ, তারপর হচ্ছে অনুরোধ, অনুরোধ, নিষেধ, নিষেধ বোঝায়। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স মানে সেই বাক্যটাতে তোমার আদেশ, উপদেশ, অনুরোধ এইগুলো বোঝাবে, ঠিক আছে। এইটা আমি চিনব কি করে, এটা আমাদের চেনার উপায়টা জানতে হবে। দেখো চেনার উপায় কি, এটাও খুবই সহজ, প্রত্যেকটা যদি একটু মনে রাখো, একটু মন দিয়ে দেখো, খুবই সহজ হবে, সহজে বুঝে যাবে। দেখো এখানে কি হবে, বাক্যের প্রথমেই, বাক্যের প্রথমেই ভার্ব থাকে। আগেরগুলো সাবজেক্ট ছিল, কোনোটা ডব্লিউএইচ ওয়ার্ড ছিল বা অক্সিলারি ভার্ব ছিল, এবার কিন্তু ডাইরেক্ট ভার্ব থাকে, ডাইরেক্ট ভার্ব থাকে, এবং শেষে শেষে ফুল স্টপই থাকে, এটাও ফুল স্টপ থাকে, ফুল স্টপ, অর্থাৎ এইটা থাকে, এই চিহ্নটা থাকে, ঠিক আছে। তাহলে দেখো বাক্যের প্রথমে ভার্ব থাকা মানে কি, মনে করো ভার্ব কি সেটা যদি আমি না বুঝি, তোমরা মনে রাখবে তোমরা যেগুলো প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল পড়ো, ঠিক আছে, ভার্বের দেখো ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, ঠিক আছে, ওইগুলোই হচ্ছে সব ভার্ব, ঠিক আছে। তাহলে ওই রকম একটা শব্দ দিই, তার মানে বাক্যের প্রথমে আই, হি, সি এই জাতীয় শব্দ আসবে না, ঠিক আছে। দেখো আমরা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা কি দেবো, দেখো প্রথমে আমি বললাম কি, ওপেন দা ডোর, দরজাটি খোলো, এই
দেখো তাহলে প্রথমে কি করলাম, প্রথমেই ভার্ব দিয়ে কিন্তু শুরু করেছি। আগের দুটোর থেকে কিন্তু দেখো, আগে তো তোমরা তো খাতায় লিখছো, আগের দুটোর সঙ্গে কম্পেয়ার করো। দেখো প্রথমটা কিভাবে শুরু হয়েছে, সেকেন্ডটা ইন্টারোগেটিভ যেটা শিখেছি সেটা কিভাবে শুরু হচ্ছে, আর এইটা কিভাবে শুরু হচ্ছে, দেখো প্রত্যেকটা আলাদা। ঠিক আছে, তাহলে এইভাবে তোমাকে বাক্য দেখে দেখে তোমাকে বুঝতে হবে যে এটা এই সেন্টেন্সে পড়ে গেল। দেখো আমি এখানে যেহেতু এখানে আদেশ উপদেশ অনুরোধ চারটে জিনিস লিখেছি এখানে, এই জন্য আমি চারটে উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে ওপেন দ্য ডোর, এটা কি বোঝায়, দরজাটি খোলো, এটা আদেশ বোঝাচ্ছে। ঠিক আছে, বা আমি যদি বলি ডু দ্য ওয়ার্ক, কাজটি করো, ডু দ্য সাম, সব একই। ঠিক আছে, বি আগে ধরে দিলাম, আমি এখানে দিলাম কি, ধরো অলওয়েজ, ALWAYS, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এটা কি বোঝাচ্ছে, এটা হচ্ছে উপদেশ বোঝাচ্ছে যে সদা সত্য কথা বলবে এটা। তাহলে দেখো কাউকে যখন উপদেশ দেয় তখন কি হয়, সদা সত্য কথা বলবে, বড়দের মেনে চলবে, শিক্ষকদের সম্মান করবে, এগুলো হচ্ছে উপদেশ। ঠিক আছে, তাহলে এইগুলো তোমাকে মনে রাখতে হবে যে কোনটা উপদেশ কোনটা আদেশ। ঠিক আছে, এইটা বুঝতে গেলে কিন্তু তোমাদের, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু ন্যারেশনের পরবর্তীতে তোমরা ন্যারেশন শিখবে, যা যা গ্রামার শিখবে সেগুলো কিন্তু খুব সহজ মনে হবে। দেখো আর সি জায়গায় কি আছে, সি জায়গায় আছে দেখো রিকোয়েস্ট। তাহলে রিকোয়েস্ট কথা থাকবে প্লিজ, প্লিজ কথা থাকলেই রিকোয়েস্ট, প্লিজ গিভ মি এ, ধরো গ্লাস অফ ওয়াটার বলতে পারো, গ্লাস অফ ওয়াটার বলতে পারো, তুমি বলতে পারো প্লিজ গিভ মি পেন, সেটা বলতে পারো। মোট কথা প্লিজ কথা থাকলেই বুঝে যাবে যে এটা অনুরোধ। অনুরোধটা বোঝা সব থেকে সহজ। ঠিক আছে, কারণ প্লিজ করা থাকলে, অন্য কোনো কথা যদি নাও থাকে, যদি প্লিজ করা থাকে তাহলে বুঝে যাবে অনুরোধ। কিন্তু যদি প্লিজ কথা না থাকে তাহলে কিন্তু অনুরোধের মধ্যে সেটা যাবেই না, এটা মনে রাখবে। ডি জায়গায় কি আছে, ডি জায়গায় দেখো নিষেধ বলছে, তাহলে বললাম কি ডোন্ট রান ইন দ্য সান, এটা হচ্ছে কি বোঝাচ্ছে, নিষেধ, এটা হচ্ছে নিষেধ বোঝাচ্ছে। দেখো তাহলে এই সেন্টেন্সটা কিন্তু এরকমের 4 রকম কিন্তু ভাগ আছে। ঠিক আছে, এইটা তোমাকে একটু বুঝে রাখতে হবে যে আদেশ উপদেশ নিষেধ আর হচ্ছে অনুরোধ, এগুলো কি ধরনের বাক্য হয়। এইগুলো কিন্তু পরবর্তীতে খুবই কাজে লাগবে। তোমরা হয়তো এখন বুঝতে পারবে না যে এগুলোর কি কাজ। ঠিক আছে, কিন্তু যারা ভালো করে শিখে নেবে তারা কিন্তু পরবর্তীতে অনেক গ্রামার শেখার ক্ষেত্রে কিন্তু বেনিফিটটা পাবে। ঠিক আছে, তাহলে আমাদের এই বাক্যটা শেখাও কিন্তু হয়ে গেল, এটা আমাদের কমপ্লিট। ঠিক আছে, এরপরে আসবো আমরা, এরপরে আসবো অপটাটিভ সেন্টেন্স। তোমরা সবাই লিখে নেবে এইগুলো, অপটাটিভ সেন্টেন্স লিখবো আমরা এবার হচ্ছে 4 নম্বর, অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স বলতে কি বোঝায়, অপটাটিভ সেন্টেন্স বলতে বোঝায় দেখো প্রার্থনা বা আশীর্বাদ, আশীর্বাদ। আমি সহজভাবে লিখছি, এগুলোর একটা কঠিন শব্দ আছে, ওগুলো না দিয়ে তোমরা যাতে সহজে বুঝতে পারো আমি সেই রকমের শব্দই বা ভাষা দিচ্ছি আর কি, ব্যবহার করছি এখানে। দেখো এটা আমরা চিনব কি করে, চেনার উপায়, এটা কি করে চিনব, এটা চিনব আমরা। দেখো এটা কি করে, বাক্যের প্রথমে মে থাকে, মে থাকে এবং শেষে এটার ক্ষেত্রে ফুল স্টপ থাকে, ফুল স্টপ থাকে। দেখো এইটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি,
এক্সাম্পলে দেখো প্রথমে গেছে আমি বললাম মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, এটা BLESS, ঠিক আছে, মে গড ব্লেস ইউ অর্থাৎ ঈশ্বর তোমার মঙ্গল করুক। দেখো কাউকে আমি আশীর্বাদ করলাম, ঈশ্বর তোমার মঙ্গল করুক, তাহলে আশীর্বাদ, ঠিক আছে। তারপরে আমরা যদি মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও, মে ইউ বি হ্যাপি, তাহলে এই রকমের বাক্য আসলে বুঝে যাবো যে এটা অপারেটর সেন্টেন্স। এইখানে দেখো একটু ব্যতিক্রম আছে। এছাড়া যদি আমি কাউকে ধরো কিছু উইশ করি, আমরা বলি না যে হ্যাভ এ গুড জার্নি, ধরো হ্যাভ এ গুড ডে, ঠিক আছে, হ্যাভ এ ধরো আমি বললাম গুড ডে, হ্যাভ এ গুড ডে মানে দিনটা ভালো কাটুক। হ্যাভ এ গুড জার্নি বলতে পারি, হ্যাভ এ গুড জার্নি, ঠিক আছে। হ্যাঁ, এই রকমের যদি শব্দ বলি যে হ্যাভ এ নাইস ডে, ঠিক আছে, হ্যাভ এ গুড জার্নি, এই জাতীয় শব্দ এটাও কিন্তু এর মধ্যেই পড়বে। তাছাড়া আর এক রকমের হয়, দেখো আমি ডিজাইনে লিখেছি, আমরা এই লিভ লং দিয়েও শুরু করি, লিভ লং, অনেক সময় লংটা আগে আনি, লং লিভ, ঠিক আছে, বা লিভ লং আওয়ার, ধরো লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট কি দীর্ঘজীবী হোক, এই, তাহলে এইভাবে কিন্তু হয়, তবে এইটাই কিন্তু বেশি থাকে, ঠিক আছে। উপরে যেটা মে দিয়ে এইটাই থাকবে, এগুলো একটু এর মধ্যে একটু অন্যরকম ধরনের, ঠিক আছে। অর্থাৎ তোমরা তবু শিখে রাখা ভালো, আমি একটু ডিটেলসেই দিচ্ছি এগুলো উদাহরণটা, তবে মে দিয়েই থাকবে, তোমরা মে দেখলেই বুঝে যাবে যে এটা অপারেটিভ সেন্টেন্স। বিশেষ করে সাধারণত যারা 6-7-এ পড়ো, 6-7-8-এ, তাদের জন্য কিন্তু এই নিয়মটাই থাকবে, ঠিক আছে। এই ধরনেরগুলো কমই আসে, কিন্তু বড়দের জন্য এগুলো আর কি শিখে রাখা উচিত। আচ্ছা দেখো তাহলে এটাও আমাদের হয়ে গেল। দেখো এবার আমরা শিখবো এক্সক্লামেটরি, আমাদের লাস্ট অপশন। দেখো আমরা এবার লাস্ট একটা শিখবো এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি বলা হয়। এক্সক্লামেটরি বানান মনে রাখার জন্য তোমরা এক্সক্লামেটরি মনে রাখতে পারো, ঠিক আছে। সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এইটা মানে হচ্ছে তোমার আবেগ বা বিস্ময়সূচক বাক্য বলতে পারি, বিস্ময় সূচক বাক্য, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য, অর্থাৎ বিস্ময় প্রকাশ করবে। আচ্ছা দেখো এই বাক্যটা আমরা চিনব কি করে, এটা আমরা চেনার উপায় লিখব, চেনার উপায়। এটা চেনার উপায় কিন্তু খুবই সহজ। ইন্টারোগেটিভটা আমরা যেমন চিহ্ন দেখে শিখেছিলাম, এটাও কিন্তু আমরা চিহ্ন দেখেও শিখতে পারি। দেখো এখানে হচ্ছে আমি একেবারে সংক্ষেপে শেখাই, ঠিক আছে, তোমাদের আর দিচ্ছি না। দেখো বাক্যের প্রথম দিকে অথবা শেষে, বাক্যের অর্থাৎ বাক্যের প্রথম দিকেও থাকতে পারে অথবা শেষে এক্সক্লামেশন চিহ্ন থাকে, এক্সক্লামেশন চিহ্ন। এক্সক্লামেশন চিহ্ন মানে কেমন, এই চিহ্নটা থাকে, এইটা থাকে, অর্থাৎ এটা প্রথমেও থাকতে পারে আবার লাস্টেও থাকতে পারে, ঠিক আছে। আমি একটাই দিয়ে বুঝিয়ে দিলাম, একটা শুধুমাত্র চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম, আর কিচ্ছু তোমার দেখার দরকার নেই, শুধুমাত্র এই চিহ্নটা যদি থাকে কোনো বাক্যের মধ্যে বুঝে যাবে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে শিখি। এক্সাম্পলে কি আছে, আমি দেখো একটা প্রথম দিকে একটা লাস্টের দিকে কিভাবে আর কি এক্সক্লামেশন চিহ্ন থাকে সেটা দেখাচ্ছি। দেখো প্রথমে আমরা কি দেবো, হুররে, হুররে দিয়ে এক্সক্লামেশন চিহ্ন। তুমি বললে আই হ্যাভ ওয়ান দ্য গেম, GAM, এই এটা দেখো লাস্টে কিন্তু আমি ফুল স্টপ দিলেও কিন্তু যেহেতু এই চিহ্নটা আছে সেহেতু এটা তোমাকে এক্সক্লামেটরি সেন্টেন্সই ধরতে হবে,
ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে প্রথম দিকে থাকে, এই দেখো বাক্যের প্রথম দিকে অথবা শেষের দিকে থাকে। আর শেষের দিকে কেমন থাকে? আমি বললাম হোয়াট এ নাইস ফ্লাওয়ার, হোয়াট এ নাইস ফ্লাওয়ার ইট ইজ, তারপরে লাস্টে এই চিহ্নটা থাকবে। ঠিক আছে? দেখো তাহলে একটা হচ্ছে আমরা প্রথম দিকে ব্যবহার করলাম এই চিহ্নটা, আর পরেরটা আমরা লাস্টের দিকে ব্যবহার করলাম। তাহলে এইভাবে হচ্ছে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে, এই দুই প্রকার ভাবে। ঠিক আছে? তাহলে এটাও কিন্তু আমরা চিহ্নের দ্বারা কিন্তু শিখে গেলাম। দেখো কোনো কিছু আমার জানার দরকার নেই, কোনো কিছু চেনার দরকার নেই, এই চিহ্নটা দেখবো মানে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে? এবার দেখো আমরা 5টা সেন্টেন্স আমাদের শেখা হয়ে গেল। এবার আমি এক জায়গায় করে দিচ্ছি, দেখো তোমরা চিনতে পারো কিনা। যদি নামগুলো তোমরা যদি এক জায়গায় করে নিতে পারো তাহলে সব থেকে সুবিধা হয়। এক জায়গায় করে নিয়ে তোমরা তখন উদাহরণগুলো পরপর যদি লেখো লাস্টের দিকে, বা আমি যেভাবে লিখছি তোমরা আগে সেইভাবে লিখে নিতে পারো। ধরো আমি প্রথমে লিখলাম, ধরো প্রথমটা দেখো, আমি বললাম হি ইজ ইটিং, হি ইজ ইটিং রাইস। এটা কি ধরনের সেন্টেন্স? তারপরে আমি দেখো আরেকটা দিচ্ছি, আমি বললাম হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং। তারপরে দিচ্ছি ডু দ্য সাম, মানে অঙ্কটি করো। তারপরে দেখো মে ইউ বি হ্যাপি ইন লাইফ। আরেকটা দিলাম হোয়াট এ বিউটিফুল, হোয়াট এ বিউটিফুল সিন ইট ইজ। দেখো আমি এখানে 5টা সেন্টেন্স লিখেছি, দেখো কোনোটার সঙ্গে কোনোটার মিল আছে কিনা সেটা তোমরা লক্ষ্য করো। এই 5টা সেন্টেন্স তোমরা এক জায়গা করবে, এক জায়গা করে নিয়ে তারপর তোমরা এবার বুঝবে যে কোনটা কোন সেন্টেন্সে গেল এবং এদের মধ্যে পার্থক্যটা কোথায়, শুরুটাতে পার্থক্যটা কোথায় আছে। তাহলে দেখো এটা দেখো এই যে প্রথম সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে, লাস্টে ফুল স্টপ, তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ। আমি আর পুরো নাম লিখছি না। দেখো লাস্টে কি প্রথমে ডব্লিউ চট দিয়ে শুরু আছে, লাস্টে আমার এটা বোঝার দরকার নেই, আমি শুধু চিহ্ন দেখলাম, মানে হচ্ছে এটা কি, এটা কোশ্চেন বোঝাচ্ছে, তার মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে দেখো প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়েছে, ভার্ব দিয়ে শুরু হলে এটা আমরা কি ইম্পারেটিভ ধরি, ইম্পারেটিভ। তারপর একটা মে দিয়ে শুরু হয়েছে, মে দিয়ে শুরু হলে এটা অপটাটিভ। ঠিক আছে? অপটাটিভ। তারপর একটা দেখো হোয়াট দিয়ে শুরু হয়েছে, দেখো এটাও কিন্তু ডব্লিউ দিয়ে শুরু হতে পারে, এটাও ডব্লিউ দেয়, কিন্তু এইটার লাস্টে কিন্তু এই চিহ্ন থাকবে, আর এইটার লাস্টে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে। অর্থাৎ এই চিহ্নটা দেখে আমি বুঝে যাবো, এই চিহ্নটা দেখে আমি বুঝে যাবো এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে? এই হচ্ছে আমাদের সেন্টেন্স। ঠিক আছে? আমাদের পুরোপুরি সেন্টেন্স শেখা হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝে যাবে। ঠিক আছে? আর যদি না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি আবার দরকার হয় তোমাদের বোঝাবো বোর্ডে এসে। ঠিক আছে? তাহলে এগুলো তোমরা লিখে নিও এবং দরকার পড়লে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে আমাদের ক্লাসটা এই অবধি থাকবে, তোমরা সবাই এগুলো লিখে নেবে।